গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে দেখতে পাচ্ছ প্রথমেই শুয়ে শুয়ে ব্লগ শুরু করছি। তার কারণ ভেবেছিলাম আজকে ব্লগ করবই না, অনেক বেলা হয়ে গেছে, 2টো বেজে পার হয়ে গেছে, কাজকর্ম সব কিছু শেষ। আর গতকালকের যে ব্লগটা সেটাকেও আমি এখন পাবলিক করলাম, আপলোড দিয়ে রেখেছিলাম সকালেই, তবে টাইটেল থাম্বনেল হয়েছিল না, সেই জন্য কিন্তু পাবলিক করা হয়নি, বুঝলে। তো ভেবেছিলাম আজকে আমি ব্লগ করব না, কারণ ইচ্ছে করছিল না। তো ইতিমধ্যে মেয়ে হচ্ছে এক কাণ্ড ঘটিয়ে বসেছে, যেটা হচ্ছে গিয়ে ওর যে শেলফ, দাঁড়াও তো ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা লাগছে, দাঁড়া বাবা সাউন্ড কমা। ওর যে জামা কাপড়ের শেলফ, সেখান থেকে সমস্ত কিছু জামা কাপড় ও হচ্ছে নামিয়ে রেখেছে। কাজকর্ম ঘরের সমস্ত হয়ে গেছে, বিছানা টিছানা তোলাতুলি সব শেষ। তো এবার তোমাদের দেখাই জামা কাপড়ের পাহাড়টাও কি করে রেখেছে। এখন বলছে মা এসে আমাকে হেল্প করো, তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কি করেছে। প্রথমে ভেবেছিল মায়ের সাহায্য ছাড়াই টুকটুক করে এগুলোকে গুছিয়ে গুছিয়ে আবারও তুলে রাখবে, কিন্তু যখন সমস্ত কিছু নামিয়েছে দেখেছে এই অবস্থা, আর তখন ও কিন্তু একটুখানি ভয় পেয়ে গেছে। আর তারপর আমাকে ডাকতে শুরু করেছে, ও মা তুমি আসো আর আমাকে হেল্প করো। আসলে এই যে টিউশন যাওয়া আসা এই সমস্ত করে নিয়ে তারপরে কোনো রকমে জায়গা মতো মানে গুছিয়ে না রাখা, হ্যাঁ, তাই এই সমস্ত করতে করতে কিন্তু জায়গাটা পুরোটাই উলটপালট হয়ে গিয়েছিল। ও কিন্তু মাঝে মাঝে সমস্তটা নামায় এবং নামিয়ে নিয়ে আবারও ভাঁজ করে করে তুলে রাখে। জানি না কেন আজকে আবার আমার সাহায্য চাইলো। এই জায়গাটা আমি খুব একটা পরিষ্কার করে দেই না, ও কিন্তু নিজেই করে। আর যেগুলো আমি ধুয়ে ধুয়ে দিই সেগুলো তো আমি তৎক্ষণাৎ ভাঁজ করে দেই, তোমরা দেখোই ভিডিওতে। তো ভাঁজ থাকতে থাকতেও কিন্তু দেখবে একটা জায়গায় বারবার করে জামা কাপড় বের করতে করতে বা রাখতে রাখতে দেখবে অগোছালো হয়েই যায়। তো সেই হয়েছে এখানকার ঘটনা আর কি। আরও কিছু কিছু জামা কাপড় ছিল যেগুলো একদম ইউজ করা হয় না, মানে ভালো ভালোই রয়েছে ওর গেঞ্জিগুলো, আর ওর হচ্ছে ছোট হয়ে গেছে। তো সেগুলোকেও একটুখানি বাতিল করার সময় চলে এসেছে। তো একেবারে ভালো জামা কাপড় জানো না, হ্যাঁ, তো আমার ভীষণ কষ্ট হয়। শরীরে না হলে আর কি করা যাবে বলো তো। আর এইরকম জামা কাপড় অনেকেই আমি মিষ্টুকে বা বৌদিকে দিয়েই থাকি। তো এবারেও তাই করেছি, তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো আলনাটার কি অবস্থা, যখন যেখানে পারে তাড়াহুড়ো করে গুজে গুজে রেখে দেয়। আর আমার চোখের সামনে যতক্ষণ পড়ে আমি ততক্ষণ একটা দুটো করে কিন্তু গুছিয়েই রাখি। আর একা আমি মানুষ কতই বা গোছাবো বলো তো, মাঝে মাঝে কিন্তু ইচ্ছেও করে না। তো যাই হোক, আজকে ধরেছি যখন মেয়ের সাথে গল্প করছি আর এইদিকে কিন্তু টুকটুক করে কাজ করছি। আর এই গেঞ্জিটা ছিঁড়ে গেছে, কিন্তু এই গেঞ্জিটাকেও ছাড়বে না। এই গেঞ্জিটা অ্যাকচুয়ালি মানে কি বলবো, একটা নস্টালজিয়া ব্যাপার আছে। তো আমি ওকে লকডাউনে এই গেঞ্জিটা কিনে দিয়েছিলাম, বাপের বাড়িতে ছিলাম তখন। আমার একটা বান্ধবী আছে, ও এই সমস্ত বিক্রি করতো, তো ওকে বাড়িতে ফোন করে ডেকে মেয়েকে আমি কয়েকটা গেঞ্জি কিনে দিয়েছিলাম। তো সেই সময়কার এই গেঞ্জিটা ওর খুব পছন্দের, ছিঁড়ে গেছে তাও ছাড়বে না, ওই জন্য কিন্তু ভেতরে রেখে দিলাম। তো এই দেখো অনেক কিছু ধোয়ার জন্যও বেরিয়েছে আর অনেক কিছু বাতিলও হয়েছে, না হলে কিন্তু এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যায় জামা কাপড়ে, জানো না তোমরা। ওই উপরে যতটা ফাঁকা অংশ দেখছো ততটাও ভরে যায়। এই দেখো এগুলো সমস্ত কিন্তু ধুতে হবে। আর এই যেগুলো ওর হয় না, এই যে একটা ব্যাগ ভর্তি করে রেখে দিলাম, নিয়ে যাব আমি, এটা হচ্ছে মিষ্টুকে দেব। এখান থেকে অনেক কটা গেঞ্জি কিন্তু মিষ্টুর হয়ে যাবে, ও বেশ সুন্দর করে পরতে পারবে। এর আগেও অনেকগুলো দিয়েছিলাম, তো বৌদি আবার সেগুলোকে, বৌদি যেহেতু সেলাই করে তোমরা জানো, যারা যারা মায়ের ভ্লগ দেখো, তো বৌদি কিন্তু সেলাই করে মিষ্টুর মানে গায়ের ইয়েতে সেলাই করে ফিটিংস করে দেয়, ওর আর কোনো রকম পরতে অসুবিধে হয় না। আর যখন জামা কাপড়গুলো পরতে দেখি না তখন আমার ভীষণ ভালো লাগে, মানে মনে হয় যে না, সার্থক হয়েছে। আসলে জামাকাপড়গুলো তো খারাপ না বা নষ্ট ছেঁড়া ফাটা কিছুই না, সেগুলো কিন্তু একেবারেই ভালো, শুধুমাত্র গায়ে হয় না, এগুলো তোমরা কিন্তু বোঝো। আর এই ভালো ভালো জামাকাপড়গুলো কিন্তু ফেলে দিতেও খুব কষ্ট হয় আমার। মানে এমন না যে আমি মানে ব্যবস্থা করতে পারবো না, আমি কিন্তু এরকম গ্রুপেও আছি, এনজিও গ্রুপে একটা ফোন করলেই বাড়ির ওপর থেকে এসে কিন্তু জামাকাপড়গুলো নিয়ে যাবে। কিন্তু কি দরকার বলো তো, আমি আমার নিজের ভাইঝি যদি পড়তে পারে তাহলে আর এনজিওতে দিয়ে কি লাভ, তো এই হচ্ছে কথা। তো দিয়ে দেব সময় সুযোগ করে, রাতের দিকে যখন যাব তখন দিয়ে দেব। তো যাই হোক, স্নান করে চলে এসেছি, ওইদিকে মেয়ের ঘর সমস্ত গুছিয়ে দিয়েছি, ওইগুলো সব ভাঁজ টাজ করে ঘর ঝাড়ু টাড়ু দিয়ে, এদিকে আমার ঘরটাও তো আগেই পরিষ্কার করে নিয়েছিলাম। তো ভেবেছিলাম তোমাদের বললাম যে ভ্লগ শুরু করব না, কিন্তু তারপরেও আবার করেই নিলাম, একটা কেমন ফাঁকা ফাঁকাও লাগে জানো তো।
যাই হোক, এদিকে দেখো আমি এখন চুল টুল আঁচড়ে নিচ্ছি, আর পুরো চুল তো ভেজাইনি, সামনেটা ভিজিয়েছি। আর হেয়ার কালারটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানিও। আমার মেয়ে বলছে, মা তুমি আরেকটু করে নাও, তাহলে আরেকটু বেশি ভালো লাগবে। তো আমি বললাম যে থাক আপাতত এইটুকুই, পরে না হয় পুজোর আগে আরেকবার দেখা যাবে, করে নেব। খুব বেশি কালার করলেও কিন্তু আবার ভালো লাগে না, একটা কি বলবো, কমও না বেশিও না, এরকম পরিস্থিতিই ঠিকই আছে বলো। তো যাই হোক, কয়েকদিন থেকে তো ঠিকঠাক করে রোদ টোদও উঠছে না, জামা কাপড় শুকাতেও ভীষণ প্রবলেম হচ্ছে। তো দেখি কদিন এইভাবে কাটে। এখন একভাবে না বৃষ্টিও তোমার ভালো লাগে না, তোমাদের বলি যে বৃষ্টি আমার ভালো লাগে, কিন্তু এতও ভালো লাগে না যে 5-6 দিন ধরে রোদ উঠবে না, বা দেখি চারিপাশে যে নিউজ চ্যানেলগুলোতে বৃষ্টিতে কী অবস্থা, তাদের জন্যও খারাপ লাগে, এতটাও ভালো লাগে না। হ্যাঁ, অল্প বিস্তর ভালো লাগে, তাই বলে মানুষের কোনো রকম অসুবিধে হোক সেটাও ভালো লাগে না, বুঝলে। তো যাই হোক, চুলটা ভালো করে আঁচড়ে নিলাম, নিয়ে এবারে আমি ওই সিঁদুরটা পরে নেব, দিয়ে তারপর কিন্তু খাওয়া দাওয়া করব, জানো তো। মাঝে মাঝে এমন হয় যে মানে কোনো কাজই করতে ইচ্ছে করে না, তোমাদেরকে বলি। আর একটা কথা হলো, ওই যে শাখাটা দেখতে পাচ্ছ, শাখাটা তো অনেক দিন ধরে পরে রয়েছি, চওড়া শাখা, হাতটা বেশ ভারী ভারী লাগে, জানো তো। ভেবেছি শাখাটাকে এবারে চেঞ্জ করব, আর আমি সবসময় যে সরু শাখা পরতাম সেই শাখাটাই আবারও পরে নেব। তবে সেই শাখাটাকে একটু ব্রাশ করে পরিষ্কার করে নিতে হবে, অনেক দিন ধরে খুলে রেখেছি। আর ক্রিম বলো, সাবান বলো, সব কিছুতে কিন্তু শাখাগুলো একটুখানি কালো কালো হয়েই যায়। তো শাখাটাকে একটু ব্রাশ করে নেব, নিয়ে চেঞ্জ করে নেব। ইদানিং আমি একভাবে অনেকটা সময় কিন্তু ভয়েস দিতে পারছি না, কেমন যেন গলাটা জড়িয়ে আসছে, মাঝে একটু আবার ব্রেক নিতে হচ্ছে, নয়তো আমার কাশি চলে আসছে, জানো তো। যাই হোক, এখনও তাই হয়েছিল, তো আবার ওই জন্য বন্ধ করে তারপর আসলাম আবার তোমাদের সাথে কথা বলতে। চলে আসলাম স্নান করে। স্নান করার পর বেশ ফ্রেশ লাগছে, যা গরম পড়েছে বাইরে, বাবারে বাবা, মানে বলার মতো না। রোদ যে সেরকম তা না, মানে গুমোট হয়ে আছে আর প্রচণ্ড গরম হয়ে আছে। তো ওইদিকে মেয়ে আছে ওই ঘরে, আজকে ও ঠাম্মির সাথে খাইনি, আর একটুখানি স্টাইল করলাম। স্টাইল স্টাইল করে আমাকে কেমন লাগছে তোমরা জানিও। তো ভালো লাগছে বেশ স্নান করে এসে। আর যাই হোক, এবারে করব খাওয়া দাওয়া। সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর মেয়ে বাকি রয়েছি। তো মেয়েকে নিয়ে এখন আমি খাওয়া দাওয়াটা করে নেব, দিয়ে তারপর উঠে পড়বো বিছানায়, ফোন দেখবো আরাম করে, বুঝলে। এখন আর এডিট কিছু করব না। আর ছাদেও আজকে যাওয়া নেই, ওইদিকে মেশিন চলছে, আমি স্নান করতে গিয়ে মেশিন চালিয়ে দিয়ে এসেছি। কিন্তু ছাদে কোনো জামা কাপড় মেলিনি, নাইটি ধুয়েছি, নাইটি আছে বারান্দায়, সেটাও তোমাদের দেখানো হয়নি। বললাম না, ভেবেছিলাম যে আজকে ভ্লগ করবোই না, কিন্তু এই যে শুরু করলাম তারপরে কাজকর্ম শেষ করার পরে। তো ঠিক আছে, চলো তোমরা এইভাবেই দেখতে থাকো, আসছি আবার, খাওয়া দাওয়াটা করে নিই। এই হচ্ছে রান্না বান্না, বড়ি দিয়ে পটল আলু দিয়ে একটা তরকারি হয়েছে, আর এখানে হয়েছে মটরের ডাল। ডাল তো আমি খাই না, অল্প একটু নিয়েছি। এখানে ওই ঢ্যাঁড়স, তারপর আলু দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে একটা ভাজা হয়েছিল, আর এটা হচ্ছে কাসন্দ দিয়ে আমের চাটনি। এইদিকে দেখো, আমি তো ঘুমিয়েছিলাম, আর মেয়ে কিন্তু ওর সময় বুঝে চা বসিয়ে দিয়েছে, আমাকে বলতেও হয়নি আজকে। অন্যান্য দিন যেমন একটু আগেই উঠে পড়ি, তখন ওকে আমি আবার হোয়াটসঅ্যাপ করি, তবে আজকে আর বলতে হয়নি। ও ওর সময় মতো গিয়েই কিন্তু চা বসিয়ে দিয়েছে, আর আমি কিন্তু জানিও না। সোনা পাগলির মতো লাগছে। গুড ইভিনিং। 8টা বাজতে চললো, ঘুমিয়ে পড়েছিলাম। মেয়ে আবার চা করে নিয়ে এসেছে, তোমাদের তো দেখাই রোজ রোজ ওই চা করে। তো এই দেখো, আমার জন্য চা রেখে, এই যে আমার জন্য রেখে ওর নিজের চা নিয়ে, বিস্কিটের কৌটা নিয়ে ওর ঘরেও চলে গেছে। আমি উঠিনি, শুয়েই ছিলাম, সেই জন্য ওর চা নিয়ে ও ওই ঘরে চলে গেছে। তো এখন চা খাই, তৈরি হব, তৈরি হয়ে ওষুধ আনতে যাব মেয়ের। ওই কাল যেখানে গেছিলাম বলেছিল আজকে যেতে, তো ওখানে নিয়ে যাব। দেখি কি খবর ওয়েদারের, বৃষ্টি তো পড়ছিল, এখন পড়ছে কিনা জানি না, ঘরের ভেতর থেকে শোনা যায় না কিছু, তো বাইরে গিয়ে দেখব। তো চলো আগে চাটা খেয়ে নিই। তোমাদেরকে বললাম চা খেয়ে বের হব, ওইদিকে তো থেকে থেকে মেঘ গর্জন করছেই। আর আমি ভুলেই গেছিলাম যে আমাকে রুটি করতে হবে। এই দেখো, মেয়ে আটা এনে দিল, আমি আটা মাখলাম, 3টে ছোটো ছোটো ওর বাবার, আর এই যে 2টো মেয়ের। এই এখন ওর বাবার রুটিটা করে নেব, দিয়ে তারপর যদি
আকাশের পরিস্থিতি দেখে তারপর বের হব। আর হচ্ছে এসেই তো খাবে, তো সেই জন্য রুটিটা না করে গেলেই নয়, ওই জন্যে আটাটা মেখে নিলাম। যাই এবারে গিয়ে রুটি করে ফেলি। আমি এখানে আমার কাছেই বসে আছি। 9:30টার সময় মেয়ের বাবা চলে এসেছিল, ওকে কিন্তু রুটি দিয়েছিলাম, তার সাথে পনিরের একটু তরকারি, পনির কম ছিল আজকে, শুধু আলু পনিরের তরকারি আলু দিয়েছিলাম, আর তার সাথে একটা মিষ্টি দিয়েছিলাম। এই দিয়ে ছোট ছোট 3টে রুটিও খেয়েছে। আর তারপরে দেখো আবারও অনেকটা রাতে এসেছি, এখন আমি আমার আর মেয়ের খাবার তৈরি করছি। মেয়ে খাবে রুটি, তো এখন বানিয়ে দিচ্ছি। তবে ধুয়েই দেবো, তোমরা জানো ওরা দুজনেই ধোয়া রুটি খায় আর কি। মেয়ে তো বেশি ধোয়া রুটি ছাড়াও কখনোই খাবে না। তো আর ওইদিকে নিজের জন্য একটু আলু ভাজা বসিয়ে নিয়েছি। কি দিয়ে খাবো না খাবো, একটুখানি বড়ির তরকারি ছিল, আর ডাল তো আমি খাই না, তোমরা জানোই। আর হচ্ছে সেই জন্যে মেয়েকে একটু আলু ভাজা দিব, এদিকে আমিও একটুখানি আলু ভাজা খাবো। তো রুটিটা হতে টাইম লাগছিল, কারণ কি বলো তো, আমি না ওই তাওয়াটা গরম না হতেই রুটিটা দিয়ে দিয়েছিলাম। সেই জন্য একটুখানি কেমন যেন হচ্ছিল, জানো তো। যাই হোক, করব না করে শেষে কিছু কিছু করলামই। ওর বাবাকে খেতে টেতে দিলাম, সেগুলো করলেও করতে পারতাম ভিডিও, তবে আর করা হয়নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে এই যে ওষুধ খেতে বসলাম। 2 দিন লেট হয়ে গেছি আমি, এই ওষুধটা কিন্তু সপ্তাহে একটা করে, তো সেই জন্যে মানে দেরি হয়ে গেছে। আজকে খেয়ে নিচ্ছি, 2 দিন পরে খাচ্ছি, জানো তো। গতকাল রাতে আর ভিডিওটা শেষ করাই হয়নি, তো রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর হচ্ছে বাজ পড়ছিল, তো সেই জন্য পরে আর ভিডিও অন করিনি, তাড়াতাড়ি করে শুয়ে পড়েছি। যদিও ঘুম আমার আসেনি, ঘুম এসেছে একেবারে রাতের শেষে। টাইম আর বলছি না তোমাদের, তাহলেই বলবে তোমরা যে ইস এত রাত জেগেছিলে। এইরকমই হয় আমার সাথে, কি করব বলো। তো যাই হোক, কি বলবো, ও ভ্লগটা শেষ করব। আর আজকে তো রবিবার, তবে আজকেও এখনও ভ্লগ শুরু করা হয়নি, দেখি কি করি। ওর বাবা বেরিয়েছে একটুখানি ওই যে যে ডাস্টবিনের প্যাকেটগুলো থাকে সেগুলো ফেলতে, আর ওই ঘরে মেয়ে রয়েছে। রান্না হয়েছে আজকে ইলিশ মাছ, তোমাদের রবিবারের কথাও বলে দিলাম। যাই হোক, চলো এই ভ্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট তো বলতে পারবো না। সবাই তোমরা খুব ভালো থেকো, আর হচ্ছে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।